বিহেভিয়ার করা হলো আমাদের সাথে, আমাদের গায়ে হাত তোলা হয়েছে, ইভেন আমাদেরকে মারাও হয়েছে। আমরা ভালো পদে যেতে চেয়েছিলাম, আমরা করতে চেয়েছিলাম, সেটা কিন্তু পুলিশ করতে দিল না। লাইভটা কাউকে একটু বলো না, আপনি বলতে এই লাইভটা কোনে চলছে? অনিমেষ তৈরি আছে না? না না, অনিমেষ নেই, ইন্দ্রকে করো। 5 বছরে একটাই ডেট হয়েছে 2022 ডিসেম্বর মাসে। শিক্ষামন্ত্রী বলেছে 2023 সালে ফেব্রুয়ারি মাসে ঘটা করে সাংবাদিক বৈঠক করে জানানো হলো ঘুরে পালিয়ে কখনো শিক্ষামন্ত্রী বারে বারে, কখনো মুখ্যমন্ত্রী, কখনো আমরা বাংলার যুবক, বাংলার তরুণ, আমরা না থাকলে সরকার কোথায় থাকবে? আজকে কেন আমাদের পুলিশ নিয়ে আসবে? কেন এই জামা প্যান্ট ছিঁড়ে চৌচির হয়ে যাবে? কেন প্রত্যেকটা জামার 5টা বোতাম হচ্ছে না যখন ওটাতেই করি? আজকে থানায় নিয়ে আসা হলো। আমাদের সমস্যাটা কোথায় জানানো হোক, পুলিশ ল অ্যান্ড অর্ডারে মেইনটেইন করতে হয়ে গেছে, অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। পাঠানো হোক। বলো বলো। আজকে আমরা আন্দোলনে এসেছিলাম, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যে কর্মসূচি ছিল, পুলিশ আমাদের বললো ঠিক আছে তোমাদেরকে মিছিল করে নিয়ে যাব, কিন্তু পুলিশ দ্বিচারিতা করলো, আমাদেরকে সবাইকে এক জায়গায় করে নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে এসে আমাদেরকে মানে টেনে হিজড়ে তুলে নিয়ে গেল। আমরা আমাদের দাবিটা জানাতে এসেছি, জামা ছিঁড়ে দিয়েছে, অনেক মেয়ের সঙ্গে অভদ্র আচরণ করেছে, অনেকে অশ্লীল ভাষায় গালাগালিও পর্যন্ত করেছে। আমি একটা কথা বলতে চাই, পুলিশের সঙ্গে আমাদের শত্রু নয়, পুলিশেরও দিয়ে বাকি। কিন্তু ভোটের আগে যখন শিক্ষামন্ত্রী বলেছিল যে ভোট মিটে গেলে তোমাদের নোটিফিকেশন দেবে, কিন্তু আজ 2 মাস হয়ে গেল, এখন আমরা নোটিফিকেশন পেলাম না। আমরা 17-র পর 2022-এ 5 বছর পরে আমরা নোটিফিকেশন পেয়েছিলাম, এবং আজ রেজাল্ট হয়ে যাওয়ার পরে প্রায় 3 বছর হতে যায়, আমরা নোটিফিকেশন পাচ্ছি না। আমাদের অপরাধটা কি? আমরা বাংলার যুবক, আমরা শাসক দলকে ভোট দিয়ে কি এই দিন দেখার জন্য এসেছি? এই দিনটা দেখার জন্য যে কলার ধরে কুকুরের মতো টেনে নিয়ে যাবে? আমাদের কাছে ওএমআর আছে বলে কি আমরা নিয়োগ পাচ্ছি না? আমরা স্বচ্ছ বলে কি নিয়োগ পাচ্ছি না? না আমরা দুর্নীতি বলে তারপর নিয়োগ? আজকে আমরা এসেছিলাম আমাদের হকের দাবিতে, আমাদের হকের দাবি আজকে আমরা এসেছিলাম। পুলিশ এবং এই সরকার আমাদের বিদেশজাত জামা ছিঁড়ে দিয়েছে। দেখুন পুলিশের সরকারের অত্যাচার, দেখুন এই লোকটার কি অপরাধ করেছিল। এই লোকটা হকের দাবি জানাতে এসেছিল, তার জন্য এইরকম অত্যাচার সহ্য করতে হবে। কোথাকার এটা? কোন রাজ্যে বসবাস করছি আমরা? কি চলছে আমাদের বিরুদ্ধে? আজকে হবু শিক্ষকদের বিরুদ্ধে আজকে অত্যাচার চলছে। দেখুন সবাই কি রকম অত্যাচার চলছে আমাদের বিরুদ্ধে। এই লোকটার কি দোষ ছিল? এই মানুষটার কি দোষ ছিল? আজকে আমরা আমাদের হকের দাবি জানাতে এসেছিলাম। আমাদের বিরুদ্ধে এক ধরনের পৈশাচিক চক্রান্ত চালাচ্ছে এই সরকার এবং পুলিশ। জানি না কি স্বার্থ তাদের। আমরা আমাদের হকের দাবিটুকু জানাতে এসেছিলাম। কালকে হঠাৎ করে আমরা 15 দিন আগে পারমিশনের জন্য লেটার দিয়েছিলাম, কালকে হঠাৎ করে আমাদেরকে জানাচ্ছে পারমিশন নেই, আপনাদের পারমিশন নেই, মিছিল করা যাবে না। তাহলে কালকে ওরা চাইলে 10 দিন আগে বা 1 সপ্তাহ আগে জানাতে পারতো, কিন্তু ওরা জানায়নি। তার কারণ ওদের উদ্দেশ্য হচ্ছে আমাদের আন্দোলনটাকে বানচাল করা। আমরা যেন আন্দোলন না করতে পারি, আমরা যেন নিজেদের হকের দাবিটা না তুলে ধরতে পারি। আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে বঞ্চিত হবু শিক্ষকরা, বঞ্চিত ছাত্ররা, বঞ্চিত চাকরি প্রার্থীরা নিজেদের হকের দাবিটুকু জানাতে পারবে না? এটা তোমার তো চলো, লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা দরকার। আমরা কোন রাজ্যে বসবাস করছি আপনারা দেখুন, এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। সকলকে বলবো তীব্র প্রতিবাদ জানান এর বিরুদ্ধে। ধন্যবাদ, দেখা হচ্ছে।